আমাদের বাগানে কি সুন্দর ভেন্ডি হয়েছে। ভেন্ডি গাছগুলো দেখতে কি ভালো লাগছে। এবার আমি ভেন্ডিগুলো উঠিয়ে নিচ্ছি একটা ব্লেড দিয়ে। আমি ভেন্ডিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি ভেন্ডিগুলি কিভাবে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে আবার টুকরো করে নেব। এভাবে আমি সবগুলি ভেন্ডি কেটে নেব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি শাহি মশলা ভিন্ডি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এমন ধরনের শাহি মশলা ভিন্ডি বানানো যতটা সহজ ততটাই মুখরোচক। খুবই অল্প সময়ে হয়ে যায়। চলুন দেখে নিন কিভাবে। শাহি মশলা ভিন্ডি তৈরির জন্য আমি ভিন্ডিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভিন্ডিগুলো ভাজার আগে তাতে সামান্য একটু বেসন মেখে নেবেন। বেসন মাখলে কি হয়, ভিন্ডিগুলো আসলে না ভাজতে দিলে চুপসে যায়। দেখুন আমি হালকা হলুদ আর নুনও মেখে নিচ্ছি। শাহি মশলা ভিন্ডি তৈরির জন্য আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেল। এবার আমি তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভিন্ডিগুলো ভাজতে দিয়ে দেবো। মিডিয়াম আছে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবে। দেখবেন বেসন যেহেতু দিয়েছি না, সেই জন্য ভিন্ডিগুলো আর চুপসে যাবে না। এখন আমাদের ভিন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটা কিন্তু চুপসে যায়নি। এবার এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব। ভিন্ডি তৈরির জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেল। এবার আমি তাতে সামান্য পরিমাণ তেল দিচ্ছি। তেল কম দেওয়ার কারণ হলো আমার মায়ের কোলেস্টেরল। গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ফোড়নের সুগন্ধ বের হয়। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মশলা ভিন্ডি তৈরি করব। নিরামিষ তাই আমি দিয়ে দেবো কিছু চিকন জিরে। ফোড়নের সুগন্ধটা কিন্তু বের হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দেব কয়েক চামচ আদা বাটা। এবার আমি আদাটা প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ যাতে তাড়াতাড়ি আদার কাঁচা গন্ধটা চলে যায়। জলে গুলে রাখা মশলাটাতে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা টমেটো কুচি। মশলাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চালমগজ পেস্ট। আর আমি এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব ফিটিয়ে রাখা টক দই। এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি তাতে জল দিয়ে দেব। জলের পরিমাণটা বেশি লাগবে না, সামান্য পরিমাণ জল দিলে হয়ে যাবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো ফুট আসার জন্য। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটে এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন আমাদের শাহি মশলা ভিন্ডি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি তাতে কিছু পরিমাণ বাটার দিয়ে দেব। শাহি মশলা ভিন্ডি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
নিরামিষ দিলে এভাবে একবার শাহি মশলা ভিন্ডি তৈরি করে খেয়ে দেখবেন। এটা গরম গরম ভাত বা রুটি পরোটা যে কোনোটার সাথেই খুবই ভালো লাগবে। ছোট বাচ্চাদের আর বায়না থাকবে না। নিরামিষ দিনে তো ছোট বাচ্চারা সবসময় বায়না করেছে না এটা খাবো না ওটা খাবো না, তাহলে এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি তাদের জন্য, তাদেরও খুব ভালো লাগবে এবং ছোট থেকে বড় সকলেরই এটা খুবই ভালো লাগবে। একবার এভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।